হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন ওই 7টার মতো বাজে। এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল শেষ অবধি। প্রতি মাসের ওই 1 তারিখটা একটু অন্যভাবে কাটানো হয় ঠিকই, কিন্তু ওই যে মাসটায় একটু স্পেশাল কিছু থাকে, ওই দীর্ঘ অপেক্ষার পরে ওই মাসটা আসে, তো প্রথম দিন থেকেই না মনের মধ্যে অনেক কিছু ঘোরে। আর এই মাসে জানো তো 12 তারিখে আমার মুগ্ধর জন্মদিন। তো সেই সমস্ত নিয়ে প্রচুর একটা প্ল্যান প্রোগ্রামে রয়েছি। আর আজকে তার থেকে বড় কথা কি বলো তো, ওই 2 বছর আগে যখন আমার মুগ্ধ হয়, 2 মাস বয়সে আমার ভাই আর আমার মা রেখে চলে গিয়েছিল। ভগবানের ইচ্ছাতে আজকে আবার তারা এসেছে। তো সেই যে আনন্দটা, সেটা একমাত্র যারা একটু দূরে থাকো তারাই বুঝবে। আগের দুটো ভিডিওতে তো দেখেছই, ওই 1 তারিখের জন্য কাজবাজ শুরু করে দিয়ে সমস্তটা পরিষ্কার আগে থেকেই কিছুটা করে রেখেছি। আজকে শুধু ওই সকাল সকাল ঘুম থেকে উঠে ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে বাইরেটাকে ভালো করে ধুয়ে দিয়েছি। এখন ওই ঠাকুরকে একটু পুজো করে নেব, ওই তার জন্য না প্রথমে একটু ওই আলপনার মতো দিয়ে নিয়েছি। এটা না আমি ওই রেগুলারই দেই, কিন্তু এই প্রথম মাসে বৃহস্পতিবারে একটুখানি ভালো করে ওই চক গুলে তারপরে দেই। আর তোমরা তো দেখেছিলে এই টপটাকে আমি নিজে হাতেই ডিজাইন করেছি। তারপরে তুলসী গাছটা বসিয়েছি। আর তুলসী গাছটা বসানোর পরে না ওই পুজো করা আর হয়ে ওঠেনি, কিন্তু ওই আজকে 1 তারিখ, তাই ভাবলাম যে আজকে থেকেই শুরু করি পুজো করা। তুলসী গাছটা তো ওই নতুন বসিয়েছি, ওই তার জন্য একটুখানি ওই হলুদ আর কুমকুম প্রথমে লাগিয়ে নিচ্ছি। আর ওই তুলসী গাছের গোড়াতে না ওই যে চন্দনটা থাকে, সাদা গন্ধ চন্দন, ওটা দিয়ে আর কুমকুম দিয়ে ফোঁটা দিয়ে দিয়েছি ওই তুলসী গাছের পাতাতে। আর ওই দোর কাটে ওই একটুখানি ওই হলুদ যেটা গুলিয়েছিলাম, ওই হলুদ পাউডার, ওই সেটাই ওই দোর কাটে ওইভাবে লাগিয়ে তাতে ওই কুমকুম আর ওই চন্দনের ফোঁটাও লাগিয়ে দিয়ে যে কোনো পুজো আসাতে ওই একটুখানি হলুদ প্রথমে দিয়ে তারপরে ঠাকুর বসানো বা যে কোনো শুভ কাজ শুরু করার চেষ্টা করি। কারণ ওই হলুদটা না এখানকার লোকেরা ভীষণ শুভ বলে। যে কোনো শুভ কাজ শুরু করার আগে একটুখানি হলুদের ফোঁটা বা হলুদের ছোঁয়া দিলে তাতে যে কোনো দোষ থাকলে সেটা দূর হয়ে যায়। তো একটা লেবুও মাঝ বরাবর কেটে একপাশে কুমকুম আর হলুদটা রেখে দিয়েছি। এইটা না এই দোর কাটে এভাবেই রাখবো ওই 4 থেকে 5 দিন, যে কদিন থাকে। আর দোর কাটতো আর আমার মুগ্ধ ছোট, মাঝে মাঝে ফেলেও দেয়, বুঝলে তো। তো তখন ফেলে দিলে না ওই বাড়ির বাইরে ফেলে দেবো। ওই বাইরে থেকে ওই হলুদ আর কুমকুম দুপাশে দুটো রেখে দিয়েছি হলুদের টুকরে ভরিয়ে। তারপরে ওই প্রথমে তুলসী গাছটাতে পুজো করে নিয়েছি। তুলসী গাছে পুজো করে তারপরে ঘরের পুজোটা করে নেব। আর না হয় কি একটুখানি বেলা হয়ে গেলে তুলসী গাছের পুজো করতে মন বসে না। আর তুলসী গাছে পুজো ওই সকাল 6টা, 6:30টার মধ্যে করে ফেলাটাই ভালো। তাতে ওই সূর্যদেবও তখন ওঠে, সূর্য প্রণাম মন্ত্রটাও বলা হয়ে যায় আর সূর্যদেবকেও প্রণামটা করা হয়ে যায়। এখন ওই ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত ঠাকুরকে তুলে তারপর ওই ঠাকুরকে মুছে এখন আবার নতুন করে ফোঁটা লাগিয়ে দিচ্ছি। আর ওই গণেশ ঠাকুরকে না তুলিনি, গণেশ ঠাকুরকে খুব একটা তুলি না। গণেশ ঠাকুরকে ওই বুধবার দেখে ভালো দিন টিন দেখে মাঝে মাঝে তুলে ওই অভিষেক করিয়ে পুজো করে তো তখনই তুলি। এই আসন যখন পরিষ্কার করি ঠাকুরের, তখন আর খুব একটা গণেশ ঠাকুরকে তোলা হয়ে ওঠে না। এমনিতে ওই সমস্ত ঠাকুরগুলোকে মাঝে মাঝে মুগ্ধই তুলে দেয়, বুঝলে তো। তখন ওই আমি ভালো করে পরিষ্কার করে ওই ঠাকুরকে নম করে আবার বসিয়ে দিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই আমার পুজো করাটাও তো হয়ে গেল। আসলে এটা না আমি সম্পূর্ণ নিজের মনের থেকেই করি, এটা কাউকে শেখানোর জন্য বা কারো কাছ থেকে শিখে করি না। ওই নিজের মন থেকে যতটুকু করি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ওই দোষ ত্রুটিও মনে হতে পারে। তো সবাই ওই ক্ষমা দৃষ্টিতে দেখো। ব্যাস ওই আজকের মতোই ঠাকুরকেও নম করা হয়ে গেছে। ওই প্রদীপটা জ্বলবে আর ওটা দেখেই বেশ মনে একটা শান্তি লাগে, একটা পজিটিভিটি এনার্জি আমার মনের মধ্যে সবসময় থাকে। আর তারপরেই চলে এসেছি রান্না করতে। ওই মুগ্ধর জন্য যে দুধটা আনা হয় সেটা তো বসিয়ে দিয়েছি জালে। আর আজকে খুব সিম্পল রান্না করব দুপুরে, ওই ডিমের ঝোল। তার জন্য ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে ওই ছুলে তারপরে ওই
কড়াইতে তেল নিয়ে ছেড়ে দিয়ে ওই পরে ওই হলুদ লবণ দিয়ে ভেজেছি, এতে না ওই ডিমের কালারটা ভালো আসে। তারপরে ওই একটুখানি পেঁয়াজ আদা রসুন মানে পেস্ট করে নিয়েছি, আর ওই একটু জিরে আর লঙ্কা পেস্ট ছিল ফ্রিজে, ওটুকু দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলেছি। ডিমের ঝোল করা তো ভীষণ মানে একটা সহজ রেসিপি, এটা তো কোনো মানে খাটনার কোনো দরকার পড়ে না। তো মশলাটাকে ওই ভালো করে কষিয়ে ডিমগুলোকে ছেড়ে দিলেই ডিমের ঝোল রেডি। তো এইদিকে না আমি একটু ঝিঙে কেটে নিচ্ছি, আর একটুখানি মাছ দিয়ে ঝিঙের তরকারি করব। ঝিঙেটা না খেতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে উপরের খোসাটা দেখছো, ওটা যদি ভালো করে না ফেলানো হয়, সেটা রান্না করতে যায় এতটা তিতো লাগে, মানে বাজে অবস্থা হয়ে যায়। আর এই ঝিঙেটা যতই একটু বেশি করে রান্না হোক, রান্নার পরে একদম কমে যায়। তার জন্য না খোসাটাকে আমি ভালো করে মানে ফেলে নিচ্ছি, যতটুকু ওই মানে সবুজ থাকে ওই সবটুকু ভালো করে ফেলে না নিলে ওই রান্নার পরে যদি তিতো হয়ে যায় তখন ওই পুরোটাই ফেলে দিতে হবে। তার জন্য আগে থেকে একটু বেশি করে ফেলছি। তোমাদের তো বলেছি মা আর ভাই এসেছে, তো এসে না একটুখানি রেস্ট নিচ্ছে। কম দূরের জার্নি তো নয়, আর ট্রেন জার্নিটা না খুব একটা ভালো ছিল না, তো দুজনেই একটুখানি ক্লান্ত ছিল। আর মা তো এমনিতেই অসুস্থ, বুঝলে তো আরও অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। তো একটুখানি রেস্ট নিয়েছে। ওই দুপুরের দিকে যখন আমি রান্না করছি তখন মানে আমার কাছে মা এসেছিল। আর ভাই দুপুরে ওই একটুখানি মুড়ি মাখাবে, তার জন্য ওই লঙ্কা টঙ্কা কাটছিল। আর অনেক দিন পরে এসেছে, তো ওই কথা বলতে বলতে সমস্ত কাজবাজগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। অনেক দিন পর কেউ এলে ওই কথা মনে হয় আর শেষই হয় না। এর কথা তার কথা শুনতে শুনতে কোথা দিয়ে যে সময় পার হয়ে যায়, কার কথা ছেড়ে যে কার কথা শুনবো। যতই প্রতিদিন ওই ফোনে কথা বলা হোক, খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু ওই যে মানে সামনাসামনি একটা কথা বলা, কাছে থেকে একটা শোনা দেখা, মানে এটা একটা আলাদা রকমের অনুভূতি, বুঝলে তো ওই মার সঙ্গে ওই গল্প করতে করতে কোনো কাজবাজিও মন বসছে না। আর ওই যাই করি মা একটু হেল্প করতে যায়, বুঝলে তো মাকে যতই বলছি তুমি রেস্ট নাও পরে করো, কিন্তু ওই মা তো মাই হয়, এর কোনো আর তুলনা হয় না। তো মা ওই পাশে ওই মশলাটা কষিয়ে দিচ্ছে ডিম ঝোল করার জন্য, আর ওইদিকে আমি ওই ঝিঙেটা কেটেও রেডি করে নিয়েছি। মশলাটাকে ওই ভালো করে কষানোর পরে ওই ডিমগুলোকে ছেড়ে দিয়ে একটুখানি ডিমগুলো কষিয়ে নিয়ে ওই পরে নামিয়ে নেব, খুব একটা ঝোল রাখবো না। তারপর ওই ঝিঙের সবজিটাকেও আমি করে নিয়েছি মাছ দিয়ে। ঝিঙের সবজিটা করতে হতে খুব একটা সময় লাগে না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওই যে বললাম না ভাই মুড়ি মাখাচ্ছিল, তো আমাকে ওই বাটিতে কিছু দিচ্ছে, যেহেতু আমি রান্না করছি ওই তার জন্য একটা স্পুন দিয়ে ওই বাটিতে কিছু দিয়ে দিয়েছে। আর ওরা ও পাশে খাওয়া দাওয়া করছিল। আজকে ওই সোমবার ছিল, তাই মা আর ভাইকে নিয়ে মুগ্ধকে নিয়ে এসেছিলাম মন্দিরে, যেটা ওই একটু মানে সপ্তাহে একটা দিন করার চেষ্টা করি। এই মন্দিরে এলে না আলাদা একটা শান্তি লাগে। তো পিছনে এসে কিছুক্ষণ বসছিলাম, তো মুগ্ধ তো মামা আর দিদাকে পেয়ে তো ভীষণ খুশি। একটা তো লেজ সবসময় পিছনে থাকে, এখন 4টে-5টে হয়েছে, তো ওই লেজ সামলাচ্ছে দিদা আর মামা। ওই একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম। আর ওই সকালবেলায় ঠাকুর মানে আমি ঘরে যে ঠাকুর পুজোটা করেছি সেখানে ওই নারকেল ভেঙেছিলাম। আর ওই সকালের দিকে ওর বাবা মন্দিরে গিয়েছিল, সেখানে গিয়ে নারকেল ভেঙেছিল। তারপরে আবার আমরা বিকেলে গিয়েছিলাম, তো বেশ কিছু নারকেল হয়ে গিয়েছে ঘরে। তো মা বলছিল দে কুড়িয়ে দে, আমি লাড়ু করে দিচ্ছি। তো দেখলাম এমনিতে তো খুব একটা খাওয়া হয় না, তো যখন মা আর ভাই এসেছি তো আমি একটু করে দিই। পরে মা লাড়ুটা করে দিলে মা আবার কিছু খইও এনেছে, বুঝলে তো। আর খাবারের লিস্টিতে যেগুলো ছিল সবগুলোই তো এনেছে, আবার নিজেও অনেকটা এনেছে, সেগুলোও তোমাদের একটা ভিডিওতে দেখাবো। তো ওই খই দিয়ে আর লাড়ু দিয়ে ওই ঠাকুরের প্রসাদের মতো লাগবে খেতে, বেশ মজাই হবে, অনেক দিন ধরে খাওয়া হয় না। তো ওই নারকেলগুলো কুড়িয়ে না আমি একটু ওই মিক্সিং জারে ঘুরিয়ে নেব। আর নয় কী হয় বলতো, ওই নারকেলগুলো আমার কাছে মানে খুব একটা বড় বড় থাকলে আমার কাছে লাড়ুটা পছন্দ হয় না। ওই তার জন্য ওই একটুখানি গুড় সহ ওই গুড়ের যে পাউডারটা হয় ওটা দিয়েই ওই একটুখানি ঘুরিয়ে নিয়েছি। এবার ওই কড়াই গরম করে ওই একটু কম আছে একটুখানি ওই নাড়াচাড়া করে ওই টানিয়ে নেব, যতক্ষণ ওই পাক দিলে মানে ওই লাড়ুটা লাড়ুর শেপ না আসে আর কি, গোল গোল না হয়, ছেড়ে না যায়, ততক্ষণ আর কি টানিয়ে নেব। ওই ফুল আছে দিলে না ওই লাড়ুগুলো অনেক সময় পুড়ে যায় নারকেলটা, তখন আর ভালো হয় না। তারপর ওই টানানোর পরে মা গোল গোল করে লাড়ু পাকিয়ে নিয়েছে। এদিকে লাড়ু তো রেডি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো।